যে সম্রাট চোখ বুঝে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয় না, সে 5-5 বার চেষ্টা করে সত্ত্বেও তোমাকে গুলি করতে পারেনি, সেটা আমায় বিশ্বাস করতে বলো? আমি জাস্ট ফর টু বিলিভ দ্যাট। এক্সকিউজ মি, কি আপনি এখানে? আমি এসেছি সম্রাটের মার সঙ্গে দেখা করবো বলে। আজ বাড়িতে অনেক লোক, আজ দেখা হবে না। অনেক লোক আছে বলেই আমি আজ এসেছি, আমাকে যেতে দিন, নইলে সকলের সামনে বলে দেবো সম্রাটকে। হ্যাঁ ঠিক আছে, আপনারা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে চলে যান, ঠাকুর ঘরে মায়া আছে, যান। দিদি, আপনি? সবাইকে দেখতে পাচ্ছি, অথচ বিশেষ চক্রবর্তীকে দেখছি না। উনি কোথায়? ও ঠাকুর ঘরে আছে, আমি দেখছি। ও তুমি যাচ্ছ কেন? তুমি থাকো, আমি দেখে। না না, আমি দেখছি, আমার ফোনও করার আছে। আমি না ওকে জন্ম দিইনি, কিন্তু আপনি তো দিয়েছেন। আপনি কি করে ওকে বললেন সুব্রতর কাছে ধরা দিতে? আপনি নিজেদের কথা ভাবলেন, নিজেদের সামাজিক সম্মানের কথা ভাবলেন, আমাদের কথা একবারও ভাবলেন না। সুব্রতকে আপনি জন্ম দিয়েছেন, ঠিক সেরকম সম্রাটকেও আপনি জন্ম দিয়েছিলেন। সম্রাট তো আপনারই সন্তান, নিজের সন্তানকে আপনি অস্বীকার করছেন। কাল ওকে কোর্টে তোলা হবে, ওর বিচার হবে, কিন্তু বিচার যে করবে সে কি জানে কেন আজ সম্রাট গুন্ডা তৈরি হলো? কে তাকে গুন্ডা তৈরি করেছে? নামেই ও সম্রাট, আসলে ও ভিখিরি। বড় লোকদের কাছ থেকে জোর করে যা কিছু আদায় করে সবকিছু গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। আপনি ওকে ধরা দিতে বলেছেন, আমি জানি ও কোর্টে দাঁড়িয়ে নিজের কথা একটাও বলবে না। আমার এমনই পোড়া কপাল, ওর জন্য যে একটা উকিল না করাবো সে সঙ্গতি আমার নেই। আসামি সম্রাট, এখানে কোনো পদবি নেই। আপনার পদবি? আমার কোনো পদবি নেই। পদবি নেই? না, নেই। আমার পদবি নেই। জীবনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই, বেঁচে থাকার কোনো মানেও নেই। পদবিও নেই। এমন সমাজ বিরোধীদের কোনো পদবি থাকে না। আপনার তাহলে কোনো পদবি নেই? আছে। ইয়েস মিলর্ড। ওর একটা পদবি আছে। আপনি ওর পদবি জানেন? আশ্চর্য, আমি আমার ছেলের পদবি জানবো না? ছেলে? হ্যাঁ, ও আমার স্ত্রীর, তোমার মায়ের প্রথম সন্তান, আমার প্রথম সন্তান। সম্রাট, সম্রাট চক্রবর্তী। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি আমার মায়ের প্রথম সন্তান। ডোন্ট শাউট। আদালতটা সিনক্রেট করার জায়গা নয়। গো অ্যান্ড আস্ক ইওর মাদার। তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। মা চুপ করেছে কোনো? মা বলো সম্রাট তোমার বড় ছেলে। সত্যটাকে স্বীকার করতে লজ্জা পাচ্ছ মায়া?
লজ্জা পাওয়া উচিত তো সেই স্কাউন্ডারের, যে ভালোবাসার সুযোগ নিয়ে। তবে লজ্জা যদি পেতেই হয়, লজ্জা পাওয়া উচিত এই ভেবে, মা হয়ে যখন সম্রাটের জন্য সবকিছু উজাড় করে দেওয়া উচিত ছিল, তা না করে নির্লজ্জের মতন হাত পেতে ভিক্ষা চেয়েছে ছোট ছেলের জন্য। মাও ভিক্ষে চাইবে কেন? আমি আমার নিজের ক্ষমতায় ওকে যে সম্রাট চোখ মুজে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয় না, সে 5 বার চেষ্টা করে সত্ত্বেও তোমাকে গুলি করতে পারেনি, সেটা আমায় বিশ্বাস করতে বলো। আমি জাস্ট ফর টু বিলিভ দ্যাট। সম্রাটের গুলি তোমাকে বিদ্ধ করতে না পারলেও বিদ্ধ করেছে তোমার মাকে, তাই আজকে পড়ে পড়ে খাচ্ছে। বিদ্ধ করেছে আমাদের সমাজকে, যারা সৎ চরিত্রের মুখোশ পরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় তাদের। মঞ্চে দাঁড়িয়ে যখন মন্ত্রীদের হাত থেকে বীরচক্র উপাধিটা নেবে, পারো তো তার আগে তোমার দাদার পায়ে একটা প্রণাম করে কৃতজ্ঞতাটুকু জানিয়ে এসো। দাদা? না বাবা, আমি তাকে জীবনে দাদা বলে স্বীকার করতে পারবো না। সত্যটাকে স্বীকার করতে যখন তোমার এতই কুণ্ঠা, তখন এবার থেকে আমাকে আর বাবা বলে ডেকো না। তোমার বাবাটাকে আমি সেদিনই সাড়া দেবো, যেদিন আমি জানবো তুমি তোমার মায়ের প্রথম সন্তানকে যোগ্য সম্মান দিয়ে তোমার মায়ের চোখের জল নিজের হাতে মুছে দিয়েছ। তুমি ছেলেবেলা থেকে আমাদের কাছে সবকিছু পেয়েছো, স্নেহ পেয়েছো, ভালোবাসা পেয়েছো, কিন্তু সম্রাট কিছুই পায়নি। তোমার মা তাকে দেয়নি, এবার তার পাওয়ার পালা। তোমার মা তাকে কিছু না দিলেও আমি দেবো, আমি দেবো সামাজিক স্বীকৃতি। স্যার, স্যার, সম্রাট হাসপাতাল থেকে পালাতে যাচ্ছিল, ওকে আমরা ধরেছি। ও এখন কোথায়? হাসপাতালেই আছে, তবে আরো বেশি পুলিশ পাহারায়। ঠিক আছে, আপনি যান। আর শুনুন, এবার যদি সম্রাট পালাবার চেষ্টা করে ওকে গুলি মারবেন, তবে এবার পায় নয়, ওকে ওকে হি শুড ডাই। সুব্রত, পেলে যে মাকে আমি দেবীর আসনে বসিয়েছিলাম, সেই মাকে আজ আমি। এটা তুমি মায়ের দোষ কোথায়? কি বলছো কি তুমি? ঠিকই বলছি। এই যে আমি তোমায় এত ভালোবাসি, সেটা নিশ্চয় দোষের নয়। এই ভালোবাসা থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, সেটাও নিশ্চয় কোনো দোষের নয়। কিন্তু এই সন্তানের জন্মের আগে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তখন দোষটা কেন আমার হবে বলো? দোষী তো সে যে আমাকে ভালোবাসার নাম করে। কিন্তু কিন্তু মিলি, ওসব কথা ছাড়ো। তুমি আবার দেবীপুর কবে যাচ্ছ? কাল সকালে। আমি তোমাকে একটা সুখবর দিতে পারি। কি? বাবা বলেছে আমার পরীক্ষা হয়ে গেলে আমি মাকে নিয়ে তোমাদের গ্রামে গিয়ে 7 দিন থেকে আসব। কি বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি বলছি।